আবার তিনটে দেখা যাক, বেঙ্গলি ফ্রেজ দেখা যাক। নিরুৎসাহ করা, দমিয়ে দেওয়া, দমানো, টু ড্যাম্প অর্ডার। এই দেখো আরের উচ্চারণটা কিন্তু হয় না, এই উচ্চারণটা এরকম অনেকটা এরকম হয়, অর্ডার। আরের উচ্চারণটা হয় না। অর্ডার মানে হচ্ছে উৎসাহ, উদ্দীপনা, এগুলো বোঝাতে অর্ডার কথাটা ব্যবহার করা হয়। মন থেকে মুছে যাওয়া, স্লিপ আউট অফ মাইন্ড, পিছলে যাওয়া, মন থেকে পিছলে যাওয়া, হারিয়ে যাওয়া। চুপি চুপি কথা বলা, টু স্পিক আন্ডার ওয়ানস ব্রেথ, মানে কারো, ওয়ান্স বলতে কারো আর কি, আন্ডার ওয়ানস ব্রেথ। এবার দেখো বারবার বিফল হয়ে তার আগ্রহ দমে গেল। দেখো বারবার বিফল হয়ে আমরা কিন্তু এরকমভাবে বলতে পারি, বিং ফেল্ড রিপিটেডলি, এরকমভাবে বলতে পারি, কিন্তু বলবো না। আমরা কি বলবো? রিপিটেড ফেলিওর, মানে বারবার বিফল হওয়া মানে সে বারবার যে অকৃতকার্য হয়েছিল সেটাই বোঝাবো আমরা। তাহলে বলবো রিপিটেড ফেলিওর। ফেলিওর। তার আগ্রহ দমিয়ে দিয়েছিল, ড্যাম্পড his order. রিপিটেড ফেলিওর, ড্যাম্পড হিজ অর্ডার। দেখো এই যে ড্যাম্প কিন্তু তোমার দুটো হয়, একটা হচ্ছে ভেজা, সেটা অ্যাডজেক্টিভ, আবার ট্রান্সিটিভ ভার্বও ড্যাম্প হয়। আবার অনেক সময় চলতি কথায় এটাকে ড্যাম্পেনও বলা হয়। এই এটাকে ড্যাম্পেনও বলা হয়, কিন্তু ড্যাম্পেন মানে তোমার অ্যাডজেক্টিভ থেকে ভার্ব করার জন্য ড্যাম্পেন ব্যবহার করা হয়। তাহলে রিপিটেড ফেলিওর ড্যাম্পেন্ড হিজ অর্ডার, এটাও হতে পারে, ভুল নয় কিছু। বোঝা গেল? এইবার দেখো, এমনকি পদে পদে বাধাতেও তাকে সমাজসেবা থেকে দমাতে পারি। সমাজসেবা, সোশ্যাল ওয়ার্ক, যারা ভালো কাজ করে তাদের পদে পদে বাধা আসে, প্রত্যেকে নানা রকম প্রতিকূলতা আসে। যে কোনো ভালো কাজ করতে গেলে পরেই পদে পদে বাধা সম্মুখীন হতে হয়। তো এখানে এমনকি পদে পদে বাধা, এমনকি ইভেন, এবার বাধা ইংরেজি কি? অবস্ট্যাকলস। পদে পদে, ইন এভরি স্টেপ, পদক্ষেপ। তাহলে ইভেন দ্য অবস্ট্যাকলস in every step, এইটা পুরোটা সাবজেক্ট। তাকে সমাজসেবা থেকে দমাতে পারেনি, কুড নট, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, কুড নট ড্যাম্প, DAMP, কুড নট ড্যাম্প কি? তার উৎসাহ, হিজ ARDOUR, অর্ডার। কেন কুড নট? অর্ডারের পরে যে প্রেপোজিশন বসে সেটা হচ্ছে ফর। তাহলে ইভেন দ্য অবস্টাকলস ইন এভরি স্টেপ কুড নট ড্যাম্প হিজ অর্ডার ফর সোশ্যাল ওয়ার্ক। Even the obstacles in every step could not damp his ardor for social work. মানে সোশ্যাল ওয়ার্কের প্রতি তার যে আগ্রহ বা উৎসাহ সেটাকে দমন করতে পারেন। এবার দেখা যাক স্লিপ আউট অফ মাইন্ড। স্লিপ আউট অফ মাইন্ডে কী হবে? মন থেকে মুছে যাওয়া, তার শৈশবের স্মৃতিকথা। মানে শৈশবের স্মৃতিকথা মানে শৈশবের দিনগুলোর কথা। তাহলে হিজ চাইল্ডহুড ডেজ,
চাইল্ডহুড শৈশব, চাইল্ডহুড ডেজ। দেখো এখানে দুরকমভাবে বলতে পারি, পারফেক্ট টেন্সও করতে পারি, পাস্ট ইনডেফিনিটও করতে পারি। মুছে তার শৈশবের স্মৃতি কথা আর মনে নেই, সেরকম বলতে আমরা হিজ চাইল্ডহুড ডেজ হ্যাজ স্লিপড আউট অফ হিজ মাইন্ড। His childhood days has slipped out of his mind, কিন্তু বলার সময় চলতি কথা স্পোকেন ইংলিশে আমরা প্রেজেন্ট পারফেক্ট না করে আমরা যেটা করি বা বলে থেকে থাকি সেটা হচ্ছে হিজ চাইল্ডহুড ডেজ স্লিপ, এই হ্যাজটা বাদ দিই। তাকে এখানে হ্যাজ স্লিপ বললে এটা ভার্বের থার্ড ফর্ম হয়েছে, কিন্তু হ্যাজটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা হবে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে দ্য চাইল্ডহুড ডেজ স্লিপড আউট অফ হিজ মাইন্ড, বুঝা গেল? এবার দেখো, চুপি চুপি কথা বলতে পারো না। চুপি চুপি কথা বলতে পারো, কথা বলা মানে টু স্পিক আন্ডার ওয়ানস ব্রেথ। পারো না, ক্যান্ট ইউ, তুমি তুমি সাইকেল চালাতে পারো না, ক্যান্ট ইউ রাইড বাইসাইকেল। তুমি গাড়ি চালাতে পারো না, ক্যান্ট ইউ ড্রাইভ এ কার। চুপি চুপি কথা বলতে পারো না, ক্যান্ট ইউ স্পিক, ক্যান্ট ইউ স্পিক আন্ডার। দেখো যে কোনো জায়গায় কোনো ইডিওমেটিক ফ্রেজ বা কোনো জায়গায় যেখানে এরকম ওয়ান্স কথাটা বাসবে, মানে কর্তা যে, সেই প্রোনাউনটা সেখানে বসবে। তাহলে ক্যান টু স্পিক আন্ডার, ক্যান টু স্পিক তুমি, তাহলে আন্ডার ইয়োর ব্রেথ, ক্যান টু স্পিক আন্ডার ইয়োর ব্রেথ। তুমি চুপি চুপি কথা বলতে পারো না, এই ওয়ান্সের জায়গায় হলো ইয়োর। এইবার দেখো কোনো একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা কি করে ঘটলো, তার সঙ্গে কী কী জড়িত আছে, এই ব্যাপারটা কেউ আমাকে এসে চুপি চুপি জানালো। তাহলে এরকম ক্ষেত্রে কী হবে, সে চুপি চুপি আমাকে সব ঘটনা জানালো। এই জানালো বলতে আমরা দুরকম বলতে পারি। একটা হচ্ছে সে আমাকে তথ্যটা দিল, এই একটা হতে পারে। আরেকটা হচ্ছে ঘটনাটা কী পরে ঘটলো সে আমাকে ব্যাখ্যা করে বলল, সবিস্তারে বলল। সেরকম ক্ষেত্রে যদি আমাকে তথ্যটা এসে জানায়, ইনফর্ম করে, সেখানে আমরা ইনফর্মড বলতে পারি। আর যদি সে আমাকে পুরোপুরি ঘটনাটা গুছিয়ে বিশদভাবে বললো, সেখানে আমরা এক্সপ্লেইন বলতে পারি। তাহলে সে চুপি চুপি আমাকে সব ঘটনা জানালো, সব ঘটনা, এভরিথিং। তাহলে দুটো বলতে পারি, হি ইনফর্মড মি, এভরিথিং under his breath. He informed me everything under his breath. দেখো এই স্পিক কথাটা কিন্তু এখানে আসেনি। কেন আসেনি? স্পিক আন্ডার ব্রেথ মানে নিঃশ্বাস চেপে রেখে, এরকম বোঝা যাবে, চুপি চুপি বোঝা যাবে। স্পিক বলা বলে এখানে আমি স্পিক লিখেছিলাম, হ্যাঁ, তো স্পিক আন্ডার ওয়ান্স ব্রেথ। কিন্তু চুপি চুপি জানানো, সেই জন্য ইনফর্ম ব্যবহার করেছি, সেই জন্য স্পিক কথাটা আসবে না। তোমাদের কনফিউশন হতে পারে, ইনফর্ম স্পিক কথাটা কোথায় গেল। আবার দেখো এই ইনফর্মডের জায়গায় সে আমাকে সবিস্তারে ঘটনাটা ব্যাখ্যা করে বুঝিয়ে বলেছিল, সেখানে আমরা বলবো এক্সপ্লেইন। হি এক্সপ্লেইন মি এভরিথিং, এক্সপ্লেইন। লেখাগুলো এত বাজে হয়ে যাচ্ছে না। এক্সপ্লেইন, তোমাদের কোথাও কোনো অসুবিধা হলে আমাকে বলো, কিন্তু কমেন্ট করো। এক্সপ্লেইন, EXPLAIN, এখানে তো বোধহয় ভুল করছি, এক্সপ্লেইন, ইডি তো বোধহয় হবে না,
ডি হবে, কি জানি ভুল হচ্ছে কিনা কে জানি। এক্সপ্লেইনড, এখানে আমার একটু কনফিউশন হচ্ছে। হ্যাঁ, হি এক্সপ্লেইনড মি এভরিথিং আন্ডার হিজ ব্রেথ। এখানেও দেখো স্পিক কথাটা নেই, কারণ এখানে ভার্বটা এক্সপ্লেইন আছে। তাহলে আজকে এই কটাই থাক। দেখো কতটা বুঝতে পারলে। কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করো, কমেন্ট করতে কোনো দ্বিধা করো না। তোমাদের যেখানে যে অসুবিধা হচ্ছে, যেখানে ত্রুটিটা দেখতে পাচ্ছ, সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কোনো বিশেষ টপিকের ওপরে জানার ইচ্ছে থাকে, তাহলেও সেটাকে আমার কমেন্ট করে জানাবে। আমি সেইভাবে ভিডিও করার চেষ্টা করব। বিশেষ করে গ্রামার পোর্শনে, যেমন ধরো ন্যারেশন হতে পারে, ভয়েস চেঞ্জ হতে পারে, ডু অ্যাজ ডাইরেক্টেড যে প্রশ্নগুলো থাকে, এরকম যদি থাকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।